সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের সামনে আমি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা পরিষদের কার্যালয় নওগাঁ। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন প্রকাশিত হয়েছে গত 4/5/2025 তারিখ, অর্থাৎ 4ই মে 2025 তারিখ। তো আমি যেটি বরাবরই বলে থাকি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনার আগে আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা দেখতে পান এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত চাকরিটি খুঁজে পেতে পারেন। আপনাদের সর্বাত্মক সহযোগিতায় আমি পাশে থাকব। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করছি। জেলা পরিষদের কার্যালয় নওগাঁতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা। শূন্য পদের বিপরীতে শূন্য পদ সময় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://zpngn.teletalk.com.bd এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করেছে। তারা ক্রম, পদের নাম, বেতন স্কেল, বয়স, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। দেখুন, 1 নম্বরে রয়েছে ষাট লিপিকার, 11,000 টু 26,590, গ্রেড 13। বয়সসীমা রয়েছে সরকারের 18 থেকে 32 বছর। শূন্য পদের সংখ্যা রয়েছে একটি। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না, আপনারা ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন। 2 নম্বরে রয়েছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটি পদ, 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা একটি। এরপরে দেখুন 3 নম্বরে রয়েছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি। এটি কিন্তু 18তম গ্রেডের একটি পদ, 8,800 টু 21,310। শূন্য পদের সংখ্যা রয়েছে একটি। 4 নম্বরে রয়েছে বার্তাবাহক, 8,500 টু 20,570 টাকা, 19তম গ্রেড। এটিও শূন্য পদের সংখ্যা একটি। 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক, 8,250 টু 20,010, 20তম গ্রেডের একটি পদ। শূন্য পদের সংখ্যা রয়েছে মাত্র 2টি। এই 5 ক্যাটাগরির মোট 6টি পদে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই তো মোটামুটি। এখন আবেদনের যে শর্তাবলী সেটি আমরা দেখব। চলুন দেখুন, 1 নম্বরে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি। আবেদনে অংশগ্রহণের ইচ্ছুক, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://zpngn.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 8/5/2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে আজকে 10 তারিখ, গত 2 দিন আগে থেকে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 11/6/2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। এরপর যে বিষয়গুলো রয়েছে আমি প্রতিটি ভিডিওতেই আলোচনা করে থাকি, আপনারা অবশ্যই জানবেন। মূল যে বিষয়টি রয়েছে সেটি হলো, এরপর পরীক্ষার ফির যে বিষয় রয়েছে সেটি। এখানে 5 ক্যাটাগরির 6টি পদ রয়েছে। এর মধ্যে দেখুন, আমি আবারও বলছি, একটু ফ্ল্যাশব্যাকে গেলাম। আবেদন শুরুর তারিখ 8/5/2025 তারিখ এবং আবেদনের শেষ তারিখ 11/6/2025 তারিখ, অর্থাৎ 11ই জুন। এরপরে দেখুন 1 ও 2 ক্রমিকে 112 টাকা, অর্থাৎ 13 থেকে 16তম গ্রেড আমরা জানি, এটি খেয়াল করুন। 13 থেকে 16তম গ্রেডের সকল পদের জন্য আবেদন ফি 112 টাকা আমরা জানি এবং 17 থেকে 20তম গ্রেডের 56 টাকা পরীক্ষার ফি এবং সকল পদের ক্ষেত্রেই ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী সকল গ্রেডের ক্ষেত্রেই কিন্তু মাত্র 56 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হয় আমরা জানি।
এখানে পদ যেহেতু রয়েছে 13 থেকে 16 গ্রেডের 2টি 1 এবং 2 কর্মীকে, তাদের জন্য 112 টাকা ফি দিতে হবে এবং 3 থেকে 5 পর্যন্ত 56 টাকা। তো যাই হোক, এই ছিল। তো আপনাদেরকে আমি যেহেতু আজকে 10 তারিখ, 8 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে 11/5 দেখুন, যেটি বলছিলাম, তো আজকে 10 তারিখ, 8 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আপনাদেরকে একটু টেলিটকের ওয়েবসাইটে গিয়ে আবেদন পদ্ধতিটি একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন, তাদের যে ওয়েবসাইটটি রয়েছে, মানে টেলিটকের যে লিঙ্ক রয়েছে, যে লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। https://jpng.teletalk.com.bd, এটি যে কোনো গুগল ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজার যে লিখবেন, লেখার পরে আপনার ইন্টারফেস এরকম একটি ইন্টারফেস পাবেন এবং জেলা পরিষদ নওগাঁ এটি পাবেন। এবং দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে ক্লিক করার পর যে এই যে 5 ক্যাটাগরির যে পদ রয়েছে, যে ক্যাটাগরিতে আপনি আবেদন করবেন সেটি সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখুন প্রিমিয়াম জব, মেম্বার অফ জব, অল জবস, নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম পাবেন। আপনারা সুন্দরভাবে ধীরে সুস্থে সঠিকভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। এটি পূরণ করা হয়ে গেলে নিচে দেখবেন এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এটি সুন্দরভাবে যা লেখা আছে একটু ভালো করে দেখে পূরণ করে টিক মার্ক উঠিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপরে নেক্সটের পেজে নিয়ে যাবে, ছবি সিগনেচার চাপবে, আপনাদের সম্পূর্ণ যে পূরণ করলেন সে ফর্মটি দেখাবে। এরপর আপনারা সাবমিটে ক্লিক করলে আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এভাবেই সবগুলো সবগুলো নিয়োগের আবেদন সম্পন্ন করবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত চাকরির প্রস্তুতি নিতে থাকুন, সবগুলো চাকরির ক্ষেত্রে প্রস্তুতি নিতে থাকুন। সকলের জন্য শুভকামনা জানিয়ে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। সকলে ভালোভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন এবং সামনের দিকে এগিয়ে যান, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।